চৈতন্য মহাপ্রভু তখন নীলাচলে, অর্থাৎ রথযাত্রার আগের দিন তার ভক্তরা তাকে দেখা পেতে হেঁটে চলেছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। ইতিহাস বলছে মহাপ্রভু পানিহাটিতে যখন পা রেখেছিলেন 921 বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণা দ্বাদশীতে তিনি উঠেছিলেন তার প্রিয় পার্ষদ রাঘব পণ্ডিতের বাড়িতে। বিভিন্ন বৈষ্ণব সাহিত্য ঘেটে এবং গৌড়বঙ্গীয় বিভিন্ন মত অনুসারে কথা জানা যায় যে মহাপ্রভু 3 স্থানে অবস্থান শেষ করে লাস্টে আসে রাঘবের বাসাতে, এবং এই রাঘব ভবনে আসাকে কেন্দ্র করেই কিন্তু এই পানিহাটি যে দধিচিরা উৎসব এটা সৃষ্টি। তা আপনাদেরকে জানাচ্ছি যে রাঘব ছিলেন ব্রজগোপী ধনিষ্ঠা দেবী, যিনি পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে অসীম ঐশ্বর্যপূর্ণ খাদ্যদ্রব্য খাইয়েছিলেন। তিনি মহাপ্রভুর লীলাগুলিতে শ্রী রাঘব পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। কবি কর্ণপুরা তার গৌড় গণোদ্দেশ দীপিকা গ্রন্থে সেই কথাই উল্লেখ করেছেন। যশুমতী অজ্ঞাপে ধনিষ্ঠা অনিতা শ্রীকৃষ্ণ প্রসাদারাধা ভুঞ্জে হাই প্রীতা। শীল ভক্তিবিনোদ ঠাকুর তার ভোগ আরতিতে গিয়েছেন কৃষ্ণের বৃন্দাবন আড্ডায় মা যশোদা ধনিষ্ঠ গোপীকে আদেশ দিতেন শ্রীমতী রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের খাবারের অবশিষ্ট অংশ নিয়ে যেতে। রাধারানী তখন তার প্রিয় ভগবানের অবশিষ্ট অংশ প্রসাদ হিসাবে খেয়ে নিতেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের 1486 থেকে 1533 পর্যন্ত মোটামুটি সমস্ত ঘটনার উল্লেখ আমরা পেয়ে যাই কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত গ্রন্থতে। এখানে তিনি এই চিরাদধি উৎসব সম্পর্কে খুব জনপ্রিয় একটা লাইন তুলে ধরেছেন, আপনাদেরকে একটু শোনাচ্ছি। চৈতন্য চরিতামৃতের যে 4টি খণ্ড আছে, প্রথম খণ্ডে তিনি লিখেছিলেন যে নিকটে না আইসো চূড়া ভাগো দূরে দূরে, আজি লাগি পাই আছি দণ্ডিব তোমারে, দধিচিরা ভক্ষণ করহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি নিত্যানন্দ মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে যাত্রা করেছেন নীলাচলে মহাপ্রভুর সঙ্গে দেখা করবেন বলে। তিনি যথারীতি পানিহাটির গঙ্গার ধারে একটা গাছতলায় বিশ্রাম নিচ্ছেন। তার ভক্তরাও তার সঙ্গে আছে। সঙ্গে সঙ্গে একটি ভক্ত দেখতে পেলেন যে কে যেন টুকি মেরে নিত্যানন্দ মহাপ্রভুকে দেখছে আবার চলে যাচ্ছে। এই কথাটি যখন নিত্যানন্দ মহাপ্রভুর কানে দিলেন, তিনি তো অবাক হয়ে সেই ছেলেটিকে দেখেই চিনতে পারলেন যে তিনি তো তার ভক্ত, সেই জমিদারের ছেলে অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী। এবার আপনাদেরকে একটু রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। রঘুনাথ দাস গোস্বামী বা দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারক শ্রী যদুনন্দর আচার্যের শিষ্য। দেখুন বিলাপ কুসুমামঞ্জলির শ্লোক 4 নম্বর চৈতন্য চরিতামৃত আদিলীলা অধ্যায় 12 এবং অন্তলীলা 6 অধ্যায়ে অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী সম্মিলিতভাবে বৃন্দাবনের যে 6 গোস্বামী ছিলেন তার মধ্যে কিন্তু একজন অন্যতম। স্বর গোস্বামীর সাথে দার্শনিক রচনা এবং রেকর্ড স্থাপন করেন যা গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের ভিত্তি হয়ে ওঠে। 6 গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস তার সরলতা এবং ত্যাগের জন্য ছিলেন বিখ্যাত। এবার আপনাদেরকে দেখাচ্ছি জীব গোস্বামী, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং অবশেষে আপনারা দেখছেন রঘুনাথ দাস গোস্বামীকে। চৈতন্য মহাপ্রভুর পানিহাটিতে প্রথম পা রাখা 921 বঙ্গাব্দের কার্তিক মাসের কৃষ্ণ দ্বাদশীতে তিনি উঠেছিলেন তার প্রিয় পার্ষদ রাঘব পণ্ডিতের বাড়িতে। রাঘবের বাল্য বিধবা বোন দয়ামন্তী দেবী নানা পদ তখন রান্না করে মহাপ্রভুকে খাইয়েছিলেন। সেই রান্নার স্বাদে মোহিত হয়ে স্বয়ং শ্রী চৈতন্যদেব প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃতে তার কথারই উল্লেখ আছে। পরবর্তী সময়ে একাধিকবার রাঘব পণ্ডিতের বাসভবনে মহাপ্রভু উঠেছিলেন, এই কথাও আমরা কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য থেকে পেয়ে থাকি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্য থেকে আমরা মানব জীবনের 18 প্রকার যে দোষগুলি আছে সেইগুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ওখান থেকে পাই, এবং 5 প্রকার অজ্ঞানতার কথাও কিন্তু আমরা ওই চৈতন্য চরিতামৃত কাব্য থেকে পেয়ে থাকি, যেগুলো থেকে মুক্তি লাভ কিন্তু এই বইটা পড়েই সম্ভব পাওয়া আমাদের জীবনে, এবং আমরা সহজেই মহাপ্রভুর আশীর্বাদ পেতে পারি এবং আমরা কৃষ্ণ প্রাপ্তি হয় আমাদের জীবনে, আমরা সহজেই কিন্তু মোক্ষ লাভ করতে পারি অর্থাৎ স্বর্গে পৌঁছাতে পারি। এই বইটি পড়ে কিন্তু আমাদের জীবনের ধ্যান ধারণা অনেক কিছুর পরিবর্তন হয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে গোবিন্দ নামধারী যে 6 জন বৈষ্ণবের নাম পাওয়া যায় তথা গোবিন্দ কবিরাজ, গোবিন্দ গোপাঞ্চি, গোবিন্দ নন্দ, গোবিন্দ দাস কর্মকার এবং গোবিন্দ ঘোষ।
এদের মধ্যে গোবিন্দ ঘোষ ছিলেন বাসুদেবের ভ্রাতা এবং শ্রী শ্রী গৌরাঙ্গের লীলা বিষয়ক পদ রচয়িতা মহাপ্রভুর পরম ভক্ত। আপনাদেরকে একটু জানালাম। রঘুনাথ দাস গোস্বামীর হাত ধরে সূচনা হলো পানিহাটি দধিচিরা উৎসব। বলদেবের অবতার নিত্যানন্দ মহাপ্রভু যখন পানিহাটিতে এসে উপস্থিত হলেন তার সহযোগীদের নিয়ে, সেই সময় তিনি সাক্ষাৎ পান রঘুনাথ দাস গোস্বামীর। তাকে দেখে যখন রঘুনাথ পিছনে চলে যাচ্ছে, তখন তিনি রঘুনাথকে উদ্দেশ্য করে এই যে কথাটি বললেন যে নিকটে না আইসো চূড়া, ভাগো দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। কৃষ্ণদাস কবিরাজের শ্রীকৃষ্ণ চরিতামৃত গ্রন্থ থেকে আমরা এটাই জানতে পারি যে 1517 সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে পানিহাটির গঙ্গার ধারে একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন, সেই সময়তে নিত্যানন্দ মহাপ্রভু ওরফে নিমাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে এই কথাটি বলেন যে তারা প্রচুর ক্লান্ত, তাদেরকে দই চিড়ে খাবার ব্যবস্থা করে দিতে হবে, তা না হলে প্রভু তাকে দণ্ড দেবেন। নিত্যানন্দ মহাপ্রভুর এই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী আনন্দে উৎসাহিত হয়ে তার সমস্ত কর্মচারীদেরকে একত্রিত করে, গ্রামের লোকজনকে একত্রিত করে প্রচুর পরিমাণে দই চিড়ে খাওয়াবার ব্যবস্থা করলেন। সাথে অনুষঙ্গিক আরও অনেক জিনিস ছিল এবং এই দই চিড়েটাকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন এবং সরাই করে, মাটির সরাই করে তখন এইগুলোকে নিবেদন করা হয়েছিল। সেই সময় থেকেই এই পানিহাটি দধি চিড়ে উৎসবটা শুরু এবং আশা করা যায়, অনেকে এটা মনে করেন যে সেই সময় নাকি থেকেই আর কি আজ অবধি মহাপ্রভু এই উৎসবে যোগদান করেন এবং ভক্তদেরকে তার আশীর্বাদ দিয়ে থাকেন, তারা সমস্ত অমঙ্গল থেকে সহজেই মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ এই পানিহাটি দধি চিড়ে উৎসব, এই উৎসবটা থেকে এতদিনের পুরনো একটা জনপ্রিয় উৎসব। এবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে যাবেন না যাবেন, কবে শুরু হচ্ছে এই উৎসবটা, সমস্তটাই আমি জানাচ্ছি এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। 8/6/2025 রবিবার দিবা 7টা15 থেকে 9/6/2025 সোমবার পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা13 পর্যন্ত এই উৎসবটা চলবে। 9/6/2025 সোমবার, সেই দিন কিন্তু বিশাল ভিড় হবে এখানে। তা আপনারা যতটা সম্ভব আগে ভাগে চলে গিয়ে উৎসবে যোগদান করবেন। কোন্নগর স্টেশনে নেমে পানিহাটি খেয়া পেরিয়ে এখানে আপনারা যোগদান করতে পারেন, অথবা শিয়ালদা মেল লাইন থেকে আপনারা ট্রেনে করে সোদপুর স্টেশনে নামবেন, ওখান থেকে অটো করে পানিহাটি দণ্ড মহোৎসব যাওয়া যাবে বন্ধুরা। তাই এবার একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, আমরা জেনেছি যে ঘাট পাড়াপাড়ি যাতে অসুবিধা না হয় তার জন্য আরও এক্সট্রা অনেক বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, আমরা জানতে পেরেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যারা এই উৎসবে যোগ দিতে যাচ্ছেন তারা খুব সহজেই কিন্তু সাবধানতা অবলম্বন করে কোন্নগর স্টেশন থেকে পানিহাটি খেয়া পেরিয়ে যেতে পারবেন। এদিক দিয়ে গেলেই আমার মনে হয় সুবিধা হবে। আর যারা শিয়ালদা মেল লাইন থেকে অর্থাৎ সোদপুরে নেমে যাবেন তারাও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে, যেহেতু এখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়, বিভিন্ন জেলা থেকে এখানে ভক্তবৃন্দরা যোগদান করে থাকে, তার জন্যেই এবার আরও উন্নত ধরনের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনারা খুব সহজেই এই রাঘব পণ্ডিতের বাসভবন থেকে ঘুরে আসতে পারেন এবং সেই সঙ্গে মহাপ্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে আসতে পারেন। তাহলে আমরা আশা রাখবো আপনারা অবশ্যই যাবেন এবং অনুষ্ঠানে যোগদান করবেন এবং অনুষ্ঠানটা দেখবেন। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। যাহার দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম, তারাও জানিও সবে বৈষ্ণব প্রধান। আচ্ছা বলছি বন্ধুরা, পানিহাটি দণ্ড মহোৎসব বা দধিচিরা উৎসব যেটা আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, তা আপনারা খুব সহজেই সেখানে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এবং অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আর যারা বয়স হয়ে গেছে, যাদের একবারে যারা নড়াচড়া করতে পারেন না, তারা বাড়িতে বসে আনন্দ উপভোগ করবেন। ভিডিও তো আসতে থাকবে বিভিন্ন চ্যানেলে। তা কিভাবে পানিহাটি দণ্ড মহোৎসবের সূচনা হলো এবং কবে থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠানটা, কদিন চলবে, কিভাবে আপনারা যাবেন, কিভাবে আপনারা ওখানে গিয়ে সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন এবং সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে আপনারা করতে পারবেন, মোটামুটি যতটা পেরেছি আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। বলতে গিয়ে যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজেও মনে করে আমাকে একটু ক্ষমা করে দিবেন, কেননা এই সমস্ত মহান মহান পুরুষদের জীবনী এবং তাদের বিভিন্ন লেখাগুলি বলতে গিয়ে আমাদের উচ্চারণগত বিভিন্ন সমস্যা হতেই পারে। হ্যাঁ, এগুলি আপনারা একটু নিজে মনে করে ক্ষমা করে দিন। আস্তে আস্তে আমরা যত এগুলো নিয়ে কালচার করতে থাকবো, আমাদের ভুলভ্রান্তিগুলো আস্তে আস্তে ততটা পরিমাণে কেটে যেতে থাকবে। তা আপনারা সবাই ভালো থাকবেন। যারা এতক্ষণ সময় ধরে মহামূল্যবান সময় খরচ করে আমার এই ভিডিওটা দেখলেন, আমার তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আজকে রাখছি, নেক্সট দিন
খুব তাড়াতাড়ি আবার একটা চ্যানেলে খুব সুন্দর ভিডিও আসছে। ওকে, টাটা।